নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিকেট উইথ অনি। আজ আমরা ডিসকাস করব আরসিবির ব্যাপারে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির ব্যাপারে। তো আরসিবি ভীষণ ব্যাটিং ফ্রেন্ডলি একটা, বাট গত বছর থেকে আমরা দেখে এসেছি ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে ভীষণ বোলিংটাও ভীষণ স্টেবল টিম। তো এইবারও ভীষণভাবে স্টেবল, মানে যদি আগের বছরই আবার সেই টপ 12 খেলিয়ে দেওয়া হয়, আমার মনে হয় আবার ট্রফিটা নিয়ে নিতে পারে, এরকম লেভেলের টিম। এবার আমার মনে হচ্ছে টপ 4-এর মধ্যে আরসিবি তো থাকবেই। তো ফার্স্ট আমি ওপেনিংয়ে দেখছি ফিল সল্ট বিশ্বকাপটা ভালো যায়নি, কিন্তু আমি মনে করি বিশ্বকাপটা শ্রীলঙ্কায় হয়েছিল, যেহেতু আধা টাইমটাই, এই জন্য শ্রীলঙ্কার পিচ তো ভীষণ অতটা ব্যাটিং ফ্রেন্ডলি না। কিন্তু এইবার আইপিএল তো চিন্নাস্বামীতেই 7টা ম্যাচ হবে, আরও বাদবাকি, কারণ ইন্ডিয়ার ভীষণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ফিল সল্টকে খুব 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 ভালো করবে। আমার মনে হয় আগের বছরও ভালো করেছিল। ভীষণ অ্যাট্রাকটিভ ব্যাটসম্যান, ভীষণ কঠিন ব্যাটসম্যান যাকে বলে, আর তার সঙ্গে ডিপেন্ডেবল বিরাট কোহলি, দ্য কিং, রাইট? তো কিং সবসময় 700-800 করবে, ঠিক বাবার আজমের কিং না, যে ঘন্টা কিং বাবার আজম না, বাট আমাদের কিং বিরাট কোহলি, আর বিরাট কোহলি অলওয়েজ করবেই 700-800 রান তো সবসময় থাকে। তো থার্ড ইজ ভেঙ্কটেশ আয়ারকে বরাবরই আরসিবি চেয়েছিল, আগের বছরও এরা চেয়েছিল যে আরসিবি ওর নিজের টিমে রাখতে, 21 কোটি টাকা অবধি গেছিল, বাট এবার ভেঙ্কটেশ আয়ার অনেক কম দামই পেয়ে গেছে, 7-8 কোটি টাকাতেই পেয়ে গেছে। তো ভেঙ্কটেশ আয়ার আমি 3 নম্বরে রাখবো। যদি ভেঙ্কটেশ আয়ার ভালো করে পারফর্ম না করে তো পাডিকাল তো অবভিয়াসলি আছে, দেবদত্ত পাডিকাল। 4 নম্বরে ক্যাপ্টেন, যে ক্যাপ্টেনকে এসে আরসিবির পুরো মোড় ঘুরে যায়, কাপ জিতেই দেয়, ফার্স্ট ক্যাপ্টেন ফার্স্ট কাপ, অবভিয়াসলি রজত পাটিদার, ভীষণ সুন্দর ব্যাটসম্যান, ক্লাসি ব্যাটসম্যান যাকে বলি আমরা। তো 4 নম্বর রজত পাটিদার। 5 নম্বর জিতেশ শর্মা, অসাধারণ একটা উইকেট কিপার, বিশ্বকাপের 1 মাস আগে অবধি ভারতের ফ্রন্ট লাইন্স উইকেট কিপার বলা যেতে পারে। তো হঠাৎ করে কী হলো আমি জানি না, যে চেঞ্জ হয়ে গেল, বাট ভালো হয়েছে, চেঞ্জ হয়েছে। সঞ্জু স্যামসং অনেক ভালো খেলেছে। তো 5 নম্বর অবশ্যই জিতেশ শর্মা, অ্যান্ড 6 নম্বর আমি টিম ডেভিড, মাই গড, আলাদা লেভেলের, মানে ডিস্ট্রাকশন যাকে বলে, মানে কঠিন, মানে আমাদের বাংলা ভাষায় বলে কঠিন প্লেয়ার, রাইট? মানে ওদের ফিনিশারটা এত ভালো, টিম ডেভিড, রোমেরিও সাফার্ড বলো, টিম ডেভিড বলো, অসাধারণ খেলোয়াড়, অসাধারণ, মানে তাণ্ডব যাকে বলি আমরা, রাইট? ফিনিশারটা একটা তাণ্ডব আরসিবির। তো 8 নম্বরে কুণাল পান্ডিয়া খুব ভালো অলরাউন্ডার আমি মনে করি। যেমন বলে এত সুন্দর ইকোনমি, মানে আমি ওকে কোনোদিনও আমি এখন অবধি দেখতে পাই না যে 8-9-এর ওপরে রান দিয়েছে, সবসময় একটা 6-7, ভীষণ আন্ডাররেটেড প্লেয়ার আমার কুণাল পান্ডিয়াকে লাগে। যাক, 8 নম্বর অবভিয়াসলি। তো 9 নম্বর আমি সুয়েশ শর্মাকে বলবো, খুব ভালো একটা বোলার, মাঝে মধ্যে একটু রান খেয়ে যায়, যত এক্সপিরিয়েন্স বাড়বে আরও বেশি একটা ভালো জায়গা করবে, আমি মনে করি সুয়েশ শর্মা খুব ভালো। অ্যান্ড 10 হেজেলউড, কিছু বলার নেই, হেজেলউড ঠিক ভারতের বুমরার মতো, মুম্বাই ইন্ডিয়ান্সের বুমরার মতো, ঠিক যেই 4 ওভারটা আমরা একদম রিজার্ভ ব্যাংকের মতো, যে অসাধারণ। 11 ভুবনেশ্বর কুমার, আমাদের সুইং কিং, রাইট? সো অ্যান্ড 12-এ আমি অবশ্যই যে কেউকে, মুঙ্গেশ বলে একটা ভালো প্লেয়ার আছে, ওকে আমরা খেলাতে পারি 12-এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, বা ইয়াস দায়ালও খেলতে পারে, ওটা পিচ অনুযায়ী ডিপেন্ড অনুযায়ী, কারণ আমরা যদি চেন্নাইয়ের খেলতে যাই তো অবভিয়াসলি আমি স্পিনার পিক করবো আর একটা, তো এটা ডিপেন্ড করবে ইম্প্যাক্ট প্লেয়ার কী হবে। আমার মনে হয় টপ 11 দ্য বেস্ট 11 আরসিবির। আর আরসিবি তো এবার অবভিয়াসলি এসালা কাপ নামবে, অলরেডি 1 বছর আগে হয়ে গেছে, এইবারও আমার মনে হচ্ছে এসালা কাপ নামবে। তো হোপ ফর দ্য বেস্ট, খুব ভালো একটা টিম। আশা করছি বিরাট কোহলির ওপর খুব, আবার সেই আরসিবি যারা ভক্ত তাদের বিরাট কোহলির ওপর একটা বড় সেই যে আবার 800, আর আমার মনে হয় খুব ফ্রেশ আসবে, ওর কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নেই। তো আমার মনে হয় ভীষণ সুন্দর একটা ভাবে হবে। আমার মনে হয় এবার না ব্রেক না 1000 রান করে দেয়, হতেই পারে, দ্য রান মেশিন না বিরাট কোহলি। তো প্লিজ জানিও আপনাদের কেমন লাগলো, সাবস্ক্রাইব করো। তো ক্রিকেট নিয়ে আগে ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল যে ক্রিকেটার হব, তো ঠিক আছে, ক্রিকেটার তো হতে পারিনি, কিন্তু ক্রিকেট নিয়ে জ্ঞান আছে, তো ওটাই আপনাদের কাছে যদি তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি পছন্দ হয় তো সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।